অনেক পোকা, আর বস্তার ভিতরে এগুলো আরও বেশি হবে। এই জন্যই এই ব্র্যান্ডটার গুণগত মান। এই যে এই যে এই যে এই যে পোকা দৌড়াচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই যে পোকা, এই যে পোকা দেখছেন। এই পোকার জন্যই এই ব্র্যান্ডের দাম। এই যে আমার হাতে অনেকগুলো পোকা। এই যে ধান ঢালে দিল, এটা একদম উপরে উপরে চলে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আবার শুরু করে দিলাম। এই সেই রাইস মিলেই, এখান থেকে ভিডিও শুরু, আমার এখানেই শেষ। এগুলো সব হলো ব্র্যান্ড। এই যে আমাদের এগুলো ব্র্যান্ড অনেকগুলো স্টক রয়ে গেছে, পুরাতন ব্র্যান্ড এগুলো। তো এগুলার দাম অনেক পড়ে গেছে এখন। প্রতি বস্তা ব্র্যান্ডের দাম এখন 1350 টাকা করে, পুরাতন ব্র্যান্ড যেগুলো। আর নতুন ব্র্যান্ডও আছে, নতুনগুলোর দাম 50 টাকা বেশি, মানে 1400 টাকা, 1400 টাকা। তো এগুলো আজকে সেল দিছি, ভ্যান আসতেছে, ডেলিভারি নিয়ে যাচ্ছে। আমি জাস্ট দেখার জন্য আসলাম একটু এখানে। আর আমাদের কিছু চাউলও বিক্রি দিছি আজকে, সেই চাউলও ডেলিভারি হচ্ছে, সেটাও দেখাবো আমি। আর এগুলো হলো আতপের ব্র্যান্ড, আতপ চাউলের। এটা গরুর খাদ্য, গরুও খায়, মাছও খায়, মানুষও খেতে পারবে যদি পরিষ্কার থাকে, পরিষ্কার করে দেওয়া হয়, মানুষও খেতে পারবে। এই যে পুরাতন ব্র্যান্ডগুলো আছে না, পুরাতন ব্র্যান্ডগুলোর একটাই সমস্যা, যে পোকা এসে পড়ে। এই যে পোকা, ছোট ছোট পোকা, এই যে একটা পোকা, এই যে একটা পোকা, এই যে পোকা, এগুলো বস্তার বাহিরে দেখছেন, অনেক পোকা। আর বস্তার ভিতরে এগুলো আরও বেশি হবে। এই জন্যই এই ব্র্যান্ডটার গুণগত মান। এই যে এই যে এই যে এই যে পোকা দৌড়াচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই যে পোকা, এই যে পোকা দেখছেন। এই পোকার জন্যই এই ব্র্যান্ডের দাম। এই যে আমার হাতে অনেকগুলো পোকা। এই পোকার জন্যই ব্র্যান্ডের দাম অনেক আপ ডাউন করে। পুরাতন হয়ে গেছে যেহেতু, এই জন্য পোকা ধরছে, তাই সেল করে দিলাম, লস করে দিলাম। লস হবে না ইনশাল্লাহ। এগুলো ব্র্যান্ড দাম ধরা আছে প্রায় 1350 টাকা বিক্রি করছি, তো এই 1220-30 টাকা লাভ হবে ইনশাল্লাহ, লাভ হবে, লস হবে না। এই যে এই যে কত পোকা, এই যে এগুলো সব পোকা, সব পোকা, এগুলো ব্র্যান্ডের পোকা। অনেকেই বলবে আমি সব সময় এই একটা মিলেরই ভিডিও করি, একটাই জায়গা সবসময় দেখাই, ধান দেখাই, ব্র্যান্ড দেখাই, চাউল দেখাই। কিন্তু আমি কি করব, আমি তো আর বাইরে ভিডিও করার সময় পাই না। আমি ব্যবসার মধ্যে থাকি, তাই আমি কিভাবে ব্যবসা করি, কি করতে চাই, আমার ভবিষ্যতে আশা কি, এইগুলোই আমি সবার সাথে শেয়ার করতে চাই। আমার ভিডিও করার ধরনটাই আমি চেঞ্জ করে ফেলছি। আমি চাচ্ছি যে এই রাইস মিল, ধান, চাউল, ব্র্যান্ড, এগুলোর মধ্যে ইনশাল্লাহ আমি সবসময় থাকবো, যেহেতু এইগুলো দিয়েই আমি জীবিকা নির্বাহ করি। এই চাউলগুলো ডেলিভারি হইতেছে ট্রলিতে করে, প্রায় 48 টন মাল বিক্রি দিছি, 48 টন। একটি ট্রলি লোড হয়ে চলে গেছে, আর একটা লোড হচ্ছে অলরেডি। কিছু কথা বলি, আমি সবসময় চাই আমি ব্যবসা করব, হালালভাবে করব। ইনশাল্লাহ হালালভাবেই করে আসতেছি এই পর্যন্ত। আল্লাহর রহমতে কোনো সমস্যায় এখনও পড়ি নাই, হালালভাবে ব্যবসাও করতেছি। আমি দুটো জিনিস বিশ্বাস করি, হালালভাবে ব্যবসা করতে হবে, আর চেষ্টা করতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে, আর হালালভাবে ব্যবসা করতে হবে। ইনশাল্লাহ
আর কোথাও আমি আটকাবো না, বাকিটা আল্লাহ সব ঠিকঠাক করে দিবেন, এটা আমি বিশ্বাস করি। এই রাইস মিলটা কিন্তু আমাদের না, এটা মানুষের মিল। আমরা জাস্ট এখানে চাউল বানাই, ধান কিনে আনি, চাউল বানাই, চাউল স্টক করি, আবার সেলও করি। এখন আমাদের এখানে আল্লাহর রহমতে অনেকগুলো চাউল স্টকে আছে, তো সেই চাউলগুলো কিছু কিছু করে ডেলিভারি দিতেছি। কটা মাল গেল প্রথম গাড়িতে? 200 282 এক গাড়িতে। এখন এটাতে যাবে কত? আজকে সব নিয়ে নিবে গাড়ি? ও মুশকিল, আল্লাহ। এই চাউলগুলো ডেলিভারি হচ্ছে ট্রলিতে করে। সন্ধ্যা 6:42, 6:45 বাজতেছে। অনেক কথাই বলে ফেললাম, যদি কোনো ভুল কথা বলে থাকি মাফ করবেন, আর যদি বেশিও বলে থাকি তাও মাফ করবেন। আর কমেন্ট করে জানাবেন আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো কতটুকু সত্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আগামীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।